আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা রান্না করব ভুনা খিচুড়ি। আর ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে প্রথমে আমরা মাংসটাকে মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখন মুগ ডাল আর চালটা এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে পানি ঝরতে দিয়েছি। তারপর এখন চালটাকে আমরা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, মুগ ডালটা কিন্তু আগে আমরা ভেজে নিয়েছি। তো এখন মশলার সাথে যে মাংসটা আগে কষিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে এখন চালটাও দিয়ে ভালো মতো এখন কষিয়ে নিব। আর ভুনা খিচুড়িটা কিন্তু এভাবে রান্না করলে বেশ মজাই হয়। চালটা কষানোর মধ্যেই আমরা বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর কাঁচামরিচটা এখানে আমরা আস্তই দিয়েছি। অনেকে ঝাল খেতে পছন্দ করে, আবার অনেকে ঝাল খেতে পারে না। তো আস্তে দেওয়ার সুবিধা হচ্ছে যারা ঝাল খেতে পারে না তাদের ঝাল লাগবে না, আর যারা ঝাল খেতে যায় তারা চাইলে আস্ত কাঁচামরিচটা খেতে পারবে। এখন আমরা পরিমাণ মতো এখানে গরম পানিটা অ্যাড করে দিলাম। আর গরম পানিটা অ্যাড করলে হয় কি, খিচুড়িটা একটু ঝুরঝুরা হবে আর দেখতেও বেশ ভালো হবে। তো এরই ফাঁকে আমরা কয়েকবার এটাকে নেড়ে দিয়েছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি, তারপর এটাকে আমরা দমে দিয়ে দিব। তো এদিকে খিচুড়িটা হতে থাক, আর এই পাশে চলে আসলাম আমরা এখানে রোস্ট রান্না করব। তো রোস্টের জন্য মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে আমরা খিচুড়িটাকে দমে দিয়ে দিয়েছি। আর এই যে এখন রোস্টটাকে আমরা একটু ভেজে নিব। আমাদের এই মেয়েটা অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে, আর বাবার বাড়ি থেকে আসলে রান্না তো দূরের কথা কোনো কিছুই করেনি। তো এখন মাশাল্লাহ শ্বশুরবাড়িতে গিয়ে এত ভালো ভালো রান্না করে দেখেও বেশ ভালো লাগে। দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গেছে, এখন মা হয়েছে, তার 2টা বাচ্চা, সংসারের সমস্ত যাবতীয় কিছু সে একা হাতে সামলায়। খুব ভালো লাগে। তো সবাই মেয়েটার জন্য দোয়া করবেন। মাশাল্লাহ দেখেন খিচুড়ির কালারটা কতটা সুন্দর আর ঝরঝরা হয়েছে, দেখতেও লোভনীয় লাগতেছে, তাই না? প্রতিটা মেয়ে বাবার বাড়িতে আসলে রাজকন্যার মতোই বড় হয়। একটা সময় যখন শ্বশুর বাড়িতে যায়, নিজ দায়িত্বে অনেক কিছুই মানে শিখে যায়, কাউকে শিখাতে হয় না। দায়িত্ব এমন একটা জিনিস। তো যাই হোক, এখানে এখন রোস্টটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ বেশি পরিমাণ দেওয়া হয়েছে, তারপর আদা রসুন বাটাটা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটার যে মশলার একটা কাঁচা গন্ধ যেন সেটা চলে যায়, তার জন্য ভালো মতো নাড়াচাড়া দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভাজা হচ্ছে। আর এটা করলে হয় কি, যত বেশি মশলাটা কষানো হবে বা মশলার স্মেলটা থাকবে না, অতই কিন্তু রান্নাটা মজা হবে। তো এক এক করে যত গুঁড়া মশলাগুলো আছে সেটা দেওয়া হবে আর এখানে কষিয়ে নেওয়া হবে। তো প্রথমে এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া অ্যাড করে দেওয়া হলো, তো এটাকেও একটু কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়োটা দিয়েও আমরা এই যে ভালো মতো একটু কষিয়ে নিবে। তো আমি তো শুরুতে একটা কথা বলেছি, আমাদের এই মেয়েটা কিন্তু মাশাল্লাহ এত গুছিয়ে রান্না করে। একটা সময় সে যে কোনো কাজই পারতো না, আর এখন মাশাল্লাহ খুব সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারে, দেখতেও বেশ ভালো লাগে। আর রান্নার হাতও মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজা। তো যাই হোক, এখন এক এক করে মশলাগুলো দেওয়ার পরে কিন্তু জিনিসটা ভালো মতো কষাতে হবে, না হলে যে বললাম যে মশলার একটা স্মেল থাকলে কিন্তু কখনোই খেতে ভালো লাগবে না। আর রান্নাটা এই যে বললাম যে এটাও একটা শিল্প। আর সবার হাতের রান্না যেমন একরকম হয় না, সবার হাতের টেস্টও কিন্তু একরকম হয় না। সবার রান্নার ধরন হয়তো সিমিলার কিছুটা কাছাকাছি হলেও এক একজন এক এক টেকনিকে রান্না করে। ওই টেকনিকগুলো ফলো করলে কিন্তু রান্নার টেস্টটাও কিন্তু মানে ভিন্নতা পাওয়া যায়, ভিন্ন স্বাদ বোঝা যায়। তো এই যে সমস্ত মশলাগুলো দিচ্ছিল আর এখানে নেড়েচেড়ে এগুলো ভালো মতো কষিয়ে তারপর আমরা এই যে রোস্টগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দেওয়া হয়েছে যেন এটা ভালো মতো সেদ্ধ হয়, যদিও মাংসটা আগে থেকেই ভাজা ছিল। তো এর সাথে কিছু ডিম অ্যাড করে দিল, আর ডিম আর রোস্টটা একসাথেই রান্না করা হয়েছে। আর দেখেন কালারটা কতটা সুন্দর আর কতটা লোভনীয়। তো এই ছিল আমাদের আজকের ভুনা খিচুড়ি, তার সাথে রোস্ট আর ডিম। আর এই যে দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন।